আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশের প্রতিটি ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যার পানি কমে গেলেও রাজধানী কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি অব্যাহত, আলুর দামের পাশাপাশি বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি পণ্য চালানের 3টি কার্টুন থেকে ৩৮,৯০০ পিস ইয়াবা জব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে মিলিটারি ডিক্টেটররা দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল। আমরা দেশকে সে অবস্থা থেকে বের করে এনেছি। খাদ্য ঘাটতির দেশকে এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত করতে সক্ষম হয়েছি। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মানুষ যেন খাদ্য পায়, আশ্রয় পায় ও উন্নত জীবনের অধিকারী হয়, এই লক্ষ্য নিয়েই আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করছি। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভূখণ্ডের দিক থেকে আমাদের দেশ খুবই ছোট, অপরদিকে আমাদের জনসংখ্যা ১৭ কোটির কাছাকাছি। এসব মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়াটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কর্মসূচি নিতে হচ্ছে। একটা ভূখণ্ডের দিক থেকে আসলে বাংলাদেশ খুবই ছোট, মাত্র ১৪৭ বর্গ কিলোমিটার আমাদের ভূমি, কিন্তু আজ আমাদের মানুষের সংখ্যা হচ্ছে প্রায় ১৬৫ মিলিয়ন, অর্থাৎ প্রায় ১৬ কোটি, প্রায় ১৭ কোটির কাছাকাছি মানুষ। তো এই মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেদিকে লক্ষ্য রেখে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি, যেন আমাদের খাদ্য উৎপাদন সবসময় বৃদ্ধি পায়। কৃষি গবেষণা ও কৃষকদের নানাভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, কৃষকদের সহযোগিতা করবার জন্য আমরা প্রায় ২,১০,০০,০০০ কৃষক উপকরণ কার্ড পাচ্ছে। এই উপকরণ কার্ডটা তাদের দিয়ে দিই, তাদের টাকাটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। সেখানে প্রায় ১০ টাকায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছি। সেখানে ১,২,৭০,১৪৩ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যাংকের মাধ্যমেই তারা সেই অর্থ পেয়ে যাচ্ছেন। তাদের আর কারো কাছে ধর্ণা দিতে হয় না এই অর্থের জন্য। আমরা জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০ প্রণয়ন করেছি, নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণয়ন করেছি। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে এ ২ আসনে। এজন্য প্রতিটি ভোট কক্ষে একটি করে ইভিএম থাকবে কারিগরি দলও। সেই সঙ্গে যে কোনো ধরনের ত্রুটি মোকাবেলা অতিরিক্ত ইভিএমও রাখা হয়েছে প্রস্তুত, জানিয়েছেন ২ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা। ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী একটি গার্মেন্টসের রফতানি পণ্য চালানের 3টি কার্টুন থেকে শুক্রবার সকালে ৩৮,৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এগুলোর বাজার মূল্য প্রায় ১,১৬,০০,০০০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে শুক্রবার সকালে এগুলো জব্দ করা হয়। শীতের আগাম সবজি সরবরাহ ও বন্যার পানি কমে গেলেও রাজধানীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রয়েছে অব্যাহত। এদিকে মাংস ও মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। শীতের আগাম সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে থাকলেও কমছে না বিভিন্ন প্রকার সবজির দাম। প্রকারভেদে সবজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেলের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। দ্রব্যমূল্যের দাম দিনে দিনে বাড়তেছে, বিশেষ করে সবজির দামগুলো খুব
দ্রুত গতিতে বাড়তেছে। কাঁচামরিচ 150 টাকা কেজি, সব কিছুই দাম বেশি। যা বেতন পাই তা দিয়ে আসলে আমাদের খুব কষ্ট হয়ে যায় চলতে। ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় বাজারে সরবরাহ কমেছে ইলিশের, যে কারণে চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ। অন্যান্য মাছের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা স্বাভাবিক রয়েছে। মাছের দাম এখন মোটামুটি কমই আছে। এই 2 দিন আগে যেরকম একটু 10-20 টাকা বেড়েছিল, এখন 10-20 টাকা একটু কমছে। মাছের বাজার মোটামুটি কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। গরু, খাসি ও মুরগির মাংসের দাম স্বাভাবিক রয়েছে। এখন মোটামুটি বাজার কাস্টমার ঢুকে, ইন্ডিয়ান মাংস শেষ হয়ে গেছে। তো ইন্ডিয়ান মাংসটা যদি দেশে না আসে তাহলে আমাদের মাংসটা মোটামুটি ভালোই বিক্রি। সরকার নির্ধারিত 30 টাকা দামে আলু বিক্রির কথা থাকলেও মানতে দেখা যায়নি খুচরা বাজারগুলোতে। মানে আসলে মনে হয় 44 বিক্রি করছি, 46, 2টা লাভ। এখন মনে হয় 2 টাকা কমছে, 44। পাইকাররা বলছেন আলু ও পেঁয়াজের দাম কেজি প্রতি 2 থেকে 4 টাকা কমেছে। গত সপ্তাহে আসছিল মনে করেন 84-85, খুব কাস্টমার খুব টানিয়ে নিয়েছে। আর এখন বেচতেছি 82-84, ওই অত খাইতেছে না। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। বিক্রেতারা দুষছেন অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। তবে সরকারের কঠোর নজরদারিতে বাজারে আসবে স্বস্তি, এমনটা প্রত্যাশাই সকলের। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর যা থাকছে। দলীয় প্রভাবমুক্ত নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন, বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন। এবং রংপুরের কাঁচা বাজারে মূলা ছাড়া 50 টাকার নিচে নেই কোনো সবজি, বন্যার দোহাই বিক্রেতাদের ভোক্তা অধিকার বলছে বাজার মনিটরিং চলছে।